গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কেকের রেসিপি। তো দেখে নাও। তো কেকটা আমাদের 4K লেখা, কারণ আমার চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার হয়েছে, তো তার জন্য আমি এটা সেলিব্রেট করেছিলাম। তো এটা আমি কী করে বানালাম দেখো, তোমাদের দেখাই। তো দেখো, ফার্স্টে আমি নিয়ে নিলাম 2 প্যাকেট অরিও বিস্কুট। আমি অরিও বিস্কুট দিয়ে সবটা করেছিলাম। তারপর নিয়ে নিলাম সাদা তেল, তারপর নিয়ে নিলাম চিনি, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়ে নিলাম পরিমাণ আমি দুধ নিয়েছিলাম। তো দুধটা সবটা লাগেনি, যেটুকু লেগেছে সেইটুকুই ব্যবহার করলাম। তো দেখো, ফার্স্টে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিলাম। তো বিস্কুটগুলিকে আমি এখন বন্ধুরা, বিস্কুটগুলির প্যাকেট থেকে এখন আমি খুলে নেব। অরিও বিস্কুট দিয়ে এটা কিন্তু খুব দুর্দান্ত টেস্টি হয়েছিল। অরিও বিস্কুটটার কারণ বিস্কুট যেহেতু ময়দা দিয়ে বানানো হয়, তো অরিও বিস্কুটটার কারণে আমার কিন্তু সেখানে ময়দা বা ডিমের প্রয়োজন হয়নি, কারণ বিস্কুটটার মধ্যে সব কিছু ছিল। তো তার জন্য আমার ময়দা ডিম এই দুইটা জিনিস লাগেনি। তো দেখো, আমি এখন ক্রিম বিস্কুট থেকে ক্রিমটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলি বিস্কুট থেকে আমি ক্রিমটা ছাড়িয়ে নেব। আর অরিওর এই ক্রিমটা দিয়ে আমি ফুল কেকটা ডেকোরেশন করেছিলাম। তো আমি যে এত ভালো এত সুন্দর কেক বানাতে পারি তা আমি কখনো স্বপ্ন ভাবিনি। তো ভাবছি কেকের একটা দোকানে দিয়ে দেব। বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহ দেয়। তো আমি এক এক করে আমি সবগুলি ক্রিম থেকে ছাড়িয়ে নিচ্ছি, বিস্কুট থেকে ক্রিমগুলি ছাড়িয়ে নিচ্ছি।
তো সবগুলি বিস্কুট ঝাড়িয়ে নিয়ে তো এখন আমি বিস্কুটগুলি কি করছি, মিক্সারে দিয়ে দিলাম। বিস্কুটগুলিকে আমার এখন গুঁড়ো করতে হবে। তো বিস্কুটগুলি আমি সবগুলি মিক্সারে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তারপর দিয়ে দিলাম দুধটা পরিমাণ মতোই দেবে, হাফ কাপের মতো আমি দিয়েছিলাম, কারণ বেশি দিলে ব্যাটারটা আবার অতিরিক্ত পাতলা হয়ে যাবে। তো ফার্স্টে একটু কম করে দেওয়াই ভালো, যদি প্রয়োজন হয় তারপর ব্যাটারটার মধ্যে আর একটু মেশানো যায়। তারপর এখানে আমি 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা। তারপর দেখো আমি একটা কেকের একটা শেপের মতো অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন সাদা তেলটা একটু মিশিয়ে নিচ্ছি, না হলে আমার নিচে দিয়ে লেগে যাবে। আমার কাছে যেহেতু ওই পেপারগুলি নেই, পেপারগুলির নামটা ভুলে গেছি, বাটার পেপারগুলি আই থিঙ্ক এগুলির নাম, না জানি অয়েল পেপার, সেগুলি আমি ভুলে গেছি। তো এগুলি যেহেতু নেই, তো তার জন্য আমি সামান্য হালকা একটু ময়দা আর তেলটাই সেখানে লাগিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, লাগিয়ে নেব। শরীর খারাপের জন্য বন্ধুরা ঠিকভাবে ভয়েসটাও দিতে পারছি না। তো এখন আমি ব্যাটারটা এটার মধ্যে একটু ঢেলে দেব।
এটাকে ভালো করে আমি সেট করে নিচ্ছি। তারপর আমি চলে যাব গ্যাসে, মানে উনুনে। তো উনুনে ফার্স্ট টাইম একটা কড়াইয়ে বসিয়ে তারপর দিয়ে দিলাম স্ট্যান্ড। তো স্ট্যান্ডের মধ্যে আমি কেকটা বসিয়ে দিলাম, বসিয়ে কিন্তু ঢাকা দিয়ে আমি সেখানে কড়াইয়ের উপর যে ঢাকনাটা আছে সেখানে একটু ফুটো আছে, তো সেটাকে আমি একটা পেপার দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখো আমি আধা ঘন্টা এটাকে রেখেছিলাম, আধা ঘন্টা পর আমার কেকের মেকিংটা দেখে নাও। সাইডগুলি হয়েছিল, আমি দেখো একটা কাঠির সাহায্যে দেখছি, তো সাইডগুলি এটার মধ্যে লেগে নেই, কিন্তু মিডলটা হয়নি, তার জন্য মিডলটা লেগে গিয়েছে। তো মিডলটার জন্য আমি আবার রেখে দিলাম। তো দেখো উঠিয়ে কেকটাকে যখন আমি ঢালতে গিয়েছি তখনই আমার সবটা কেক নষ্ট হয়ে গেছে, মানে কেকটা হয়েছিল যখন ঢালতে গিয়েছিলাম তখন আর হয়নি। তো ফার্স্টে থাম্বনেলটা সেটা দোকানের আনা আমার একটা কেক ছিল, তো থাম্বনেলটা একটু মজা করেছিলাম। তো আজকের ভিডিওটা আমি